সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে পুলিশ উদয়নকে নিয়ে, সেক্ষেত্রে আগামীকাল কি পরিকল্পনা রয়েছে, বিষয় বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, আগামীকাল যেটা এখনো পর্যন্ত আমরা জানি যে আগামীকাল আদালতে পেশ করা হবে। আজকে রাত্রে আর কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়ায় নিয়ে আসা হচ্ছে উদয়ন দাসকে। আজকে রাত্রেই প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যা যা প্রস্তুতি সে সমস্ত সেরে ফেলতে চান তদন্তকারীরা। মেডিকেল চেক আপের পর তাকে আজকে রাতে, যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে, যে বাঁকুড়া পুলিশ লাইনে সেখানে রাখা হতে পারে। এবং আরও বেশ কয়েকটি জায়গা, যেটা এই মুহূর্তে পুলিশ প্রকাশ্যে আনতে চাইছে না, বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে আজকে রাতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সেরকম প্রস্তুতিও কিন্তু পুলিশের তরফ থেকে সেরে রাখা হচ্ছে। যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর, আগামীকাল আদালতে পেশ করার পর উদয়ন দাসকে 8 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা। 8 দিনের হেফাজতের আবেদন করা হবে আদালতের কাছে। এবং যেটা আমরা জানি, এর আগে যে অপহরণ সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছিল, তার সঙ্গে নতুন করে সংযুক্ত করা হচ্ছে। আদালতে কালকে প্রেয়ার দেওয়া হবে 302, অর্থাৎ খুনের মামলা তার বিরুদ্ধে রুজু করতে চাইছেন তদন্তকারীরা। এর পাশাপাশি 201 ধারায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রুজু হতে চলেছে, সেরকমটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার সুখেন্দু হীরা। সন্দীপ, আমি তোমার কাছে জানতে চাইবো, আকাঙ্ক্ষাকে খুন করার পরেই বাঁকুড়ায় আকাঙ্ক্ষার বাড়িতে এসে কয়েকটা রাত কাটিয়ে গিয়েছিল উদয়ন। তুমি তো বাঁকুড়ায় রয়েছে, পরিবারের সঙ্গে কথা হয়েছে, সেই সময়ের অভিজ্ঞতা, কোনো সন্দেহ হয়নি বাড়ির লোকের? দেখো, বাড়ির লোক যেটা বলছেন যে সময় এই যুবক তাদের বাড়িতে এসেছিল, বা সেই সময় তাদের মেয়ের কাছ থেকে, তাদের মেয়ের নাম্বার থেকে তারা হোয়াটসঅ্যাপে জানতে পারেন যে তার এক বন্ধু, যে কিনা আমেরিকাতে যে জায়গাতে তিনি চাকরি করছেন, সেই একই সঙ্গে সহকর্মী, সেই বন্ধু কলকাতায় আসছে, সেই বন্ধু বাঁকুড়ায় ঘুরতে যেতে চায় তাদের বাড়িতে। এবং সে কারণেই তার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার অনুরোধ বাড়ির সদস্যদের করেছিলেন আকাঙ্ক্ষা, অন্তত সেরকমটাই হোয়াটসঅ্যাপ করেছিলেন। এরপর থেকে যে দুদিন এই অভিযুক্ত যুবক উদয়ন এই বাড়িতে কাটিয়েছে, এই দুদিনের মধ্যে বেশ কয়েকবার 1 থেকে 2 বার বাড়ির থেকে সিগারেট কিনতে বেরোনো ছাড়া গোটা সময়টাই সে বাড়িতে কাটিয়েছে। কখনো তার আমেরিকার অফিসের গল্প, কখনো ইউরোপের বিভিন্ন দেশের গল্প, এই ধরনের গল্প চালিয়ে গেছে। বাড়ির লোক, পরিবারের সদস্যরা, তারা এখন বলছেন যে তারা এই গোটা বিষয়টা সামনে আসার পর এটা এখন তাদের উপলব্ধি হচ্ছে যে হয়তোবা এটা হতে পারে যে আকাঙ্ক্ষাকে খুন করার পর বাড়ির সদস্যরা তারা কোনো রকম সন্দেহ করেছেন কিনা, এই চক্রান্তটা তারা ধরতে পেরেছেন কিনা, সেই বিষয়টা রেকি করতে এখানে এসে থাকতে পারে উদয়ন। এবং তারা এটাও সন্দেহ করছেন যে সে সময় তাদেরকেও নিকেশ করার পরিকল্পনা নিয়ে এসে থাকতে পারে উদয়ন। কেননা যে আকাঙ্ক্ষার কাছে দুটি এটিএম কার্ড ছিল, যার একটির পাসওয়ার্ড এই যুবক জানতে পেরে সেখান থেকে 1,20,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। কিন্তু আরেকটি অ্যাকাউন্ট, যাতে প্রায় 18 লক্ষ টাকা ছিল, যেটা আকাঙ্ক্ষার বিয়ের জন্য এই অ্যাকাউন্টটিকে রাখা হয়েছিল, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো সময় আকাঙ্ক্ষা এই উদয়নকে দেয়নি। সেই পাসওয়ার্ড জানার প্রয়োজন তার ছিল, এবং টাকা হাতানোর অভিসন্ধিও তার থেকে থাকতে পারে, এমন সন্দেহ কিন্তু বাড়ির লোকজন উড়িয়ে দিচ্ছেন না। পিউ। সন্দীপ, তুমি আছো বাঁকুড়ায়, আমরা বারবার তোমার থেকে আপডেট নেব। আগামীকাল পুরো পরিকল্পনা অনুযায়ী ইনভেস্টিগেশন শুরু হবে, কোর্টে তোলা হবে উদয়নকে। সব মিলিয়ে প্রত্যেক মুহূর্তের আপডেট 24 ঘন্টা আপনাদের দিতেই থাকবে।